বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন কোনো অপরাধ করে এরপরে যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বান্দা তো এটা জানে তার একজন রব আছে। এটা বুখারী শরীফের হাদিস। আমার বান্দা এটা জানে তার একজন রব আছে। সে রব ইচ্ছে করলে তাকে মাফ করতে পারে, আবার ইচ্ছে করলে তাকে শাস্তিও দিতে পারে। আমার বান্দা এটা জানে, আমার বান্দা এটা জানে। এরপরে জেনে শুনে আমার কাছে তওবা করছে, আমি রব্বুল আলামিন কেমনে তাকে ফিরাইয়া দেই? আমি রব্বুল আলামিন তার গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ধরুন এক ব্যক্তির একটা মাত্র ছেলে, বেচারা গরিব মানুষ, বেচারা কি গরিব মানুষ, দিন আনে দিন খায়, ছেলেটা স্কুলে পড়ে। এখন ছেলে বায়না ধরেছে, বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও। এখন বাবা বলছে যে তোমাকে কেমনে সাইকেল কিনে দিব? আমি তো নুন আনতে পান্তা পোড়াই, কোনো মতে টেনে টেনে সংসার চলে, কেমনে সাইকেল কিনে দেব? কিন্তু ছেলে বায়না ধরছে তো ধরছে, সাইকেল আমাকে কিনে দিতেই হবে। এখন সন্তান যখন কিছু চায়, বাবা যদি দিতে না পারে কষ্ট লাগে না? লাগে, কষ্ট লাগে। অনেক বোঝায়, কাজ হয় না। একদিন সন্তানকে আচ্ছা মতো পিটান দিছে, সন্তানকে অনেক মার দিয়েছে। কিন্তু বুদ্ধিমান সন্তান মার খেয়েও বাবার কোলে ঝাঁপিয়ে পড়ে বলে, বাবা তুমি আমাকে মারো আর যা করো, তোমার কোল ছাড়া তো আমার আর ঠাঁই নাই, তোমার বুক ছাড়া তো আমার আর ঠাঁই নাই, যাওয়ার জায়গা নাই, তুমি আমাকে মারো কাটো, তুমি আমার বাবা। এটা বলে যদি সন্তান বাবাকে জড়িয়ে ধরে, বলেন তো এই বাবা কি সন্তানকে ফেলে দিতে পারে? কখনো সম্ভব? সম্ভব। তো বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন বান্দা তওবা করে, সন্তান অপরাধ যদি করে, মা তাকে বকা দেয়, মা কিন্তু ক্ষমা করার জন্য ডাকে না, যদিও মনের ভিতরে থাকে আহারে সন্তান যদি ক্ষমা চাইতো ক্ষমা করে দিতাম। বাবার মনের ভিতরে আছে সন্তান বেয়াদবি করছে, যদি ক্ষমা চাইতো ক্ষমা করে দিতাম। কিন্তু সরাসরি ডাকে না যে আমার কাছে আয় আমি তোকে মাফ করে দেবো। বলে বান্দা যত অপরাধ করুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। প্রত্যেক রাত্রিতে রাতের 1/3 যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার হাত প্রসারিত করে দিয়ে বান্দাকে ডাকতে থাকে, বান্দা ও আমার বান্দে আবার কোলে আয়, আমার কাছে ক্ষমা চা, আমি রব্বুল আলামিন তোর গুনাহ খাতা মাফ করে দিব। আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আছো কোনো ক্ষমা প্রার্থী? অপরাধ করেছো, গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার গুনাহ খাতা কি করব? মাফ করে দেব। আলা হাল মিন মুস্তারজিকিন ফারজুক লা। আছো কোনো রিজিক প্রত্যাশী, রিজিকের অভাব, আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমার রিজিকের দুয়ার খুলে দিব। আলা হাল মিন মুবতালান ফাউআফিয়া। আছো কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, বিপদে মুসিবতে পড়েছো, কোনো কুল কিনারা খুঁজে পাও না, আমি রব্বুল আলামিন শেষ রাতে উঠে আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা চোখের 2 ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করো। বিশ্বাস করো পারমাণবিক বোমা মিস হতে পারে, তোমার এই হৃদয়ে নিংড়ানো দোয়া কখনো মিস হবে না। এটাই বাস্তবতা। হাত্তা তাতলু আল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডাকতে থাকে। সহিহ মুসলিমের এক হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা এক্সাম্পল দিয়েছেন। কোনো এক ব্যক্তি মরুভূমিতে সফরে গিয়েছে। এখন মরুভূমির বাহন একমাত্র উট। ওই সময় তো গাড়ি ছিল না, কিছুই ছিল না। কোনো ব্যক্তি মরুভূমিতে পথ চলতেছে। মরুভূমির ভিতরে দেখবেন বাবলা গাছ হয়, এই গাছগুলো মরুভূমিতে হয়। পথ চলতে ক্লান্ত শ্রান্ত হয়ে এই ব্যক্তির খাবার, পানীয়, পোশাক
সব উটের পিঠে আছে। এই ব্যক্তি ক্লান্ত হয়ে একটু বাবলা গাছের নিচে বিশ্রাম নিয়েছে, চোখটা বন্ধ হয়ে গিয়েছে। হঠাৎ চোখটা খুলে দেখে যেই উটের পিছনে, যেই উটের পিঠে তার খাবার, তার পানীয়, উটটা হারিয়ে গেছে। উট কোথাও চলে গিয়েছে, উট নাই। এত দূর চলে গিয়েছে যে এখান থেকে পায়ে হেঁটে এই মরুভূমি পার হওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। সে যদি 2 পাও ফেলে সামনে যায়, এমনি পিপাসায় মারা যাবে। পানিও নাই, খাবারও নাই, কাপড়ও নাই, কিচ্ছু নাই। উটের পিঠে সব ছিল, এগুলো নিয়ে উট চলে গিয়েছে। অনেক খোঁজাখুঁজি করেছে, পায় নাই। এখন চিন্তা করলো কি আর করা, মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। সহিহ মুসলিমের হাদিস এটা। নবীজি বলেন, এই ব্যক্তি চতুর্দিকে তাকালো, তার উটটাকে খুঁজে পায়নি। এরপরে এই ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে আবার বাবলা গাছের নিচে শুয়ে পড়েছে। চোখটা বন্ধ করে চিন্তা করতেছে, এখান থেকে নাজাতের কোনো পথ নাই। আমার আল্লাহ যদি উদ্ধার না করেন, আমার বাঁচার কোনো উপায় নাই। কোনো উপায় আছে? নেই। একটু ঘুম এসে গিয়েছে। হঠাৎ চোখটা খুলে দেখে তার হারিয়ে যাওয়া উটটা খাবার এবং পানি নিয়ে তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। কেমন খুশি হবে? কেমন খুশি হবে? অনেক সময় খুশি হলে মুখ দিয়ে দেখবেন উল্টাপাল্টা কথা বের হয় না? সন্তান যখন বিদেশ থেকে আসে সবাই খুশি, কিন্তু মায়ের চোখে কান্না করে না মা? কেন কান্না করে? এ অশ্রু হলে কিসের অশ্রু? চাকরি পায় না। অনেক কষ্ট করার পরে বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার হয়ে গিয়েছে। এখন খুশিতে কি করবে, কি বলবে, কাকে ফোন দেবে, নির্বাক হয়ে গিয়েছে। এই ব্যক্তিও উটের লাগামটা ধরে তখন আল্লাহকে বলে, আনতা আব্দি ও আনা রব্বুকা। হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। মানে এই কথা সে কিন্তু ইচ্ছা করে বলে নাই, মানে খুশিতে কি বলবে ভেবে পাচ্ছে না, এজন্য তার মুখ দিয়ে ভুল বের হয়ে গিয়েছে। আল্লাহর নবী ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এই যে ব্যক্তি, এই যে বান্দা তার হারিয়ে যাওয়া উটটাকে খুঁজে পেয়ে যতটা খুশি হয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার একজন বান্দা যদি তার পথ ছেড়ে বিপদে চলে যায়, আল্লাহকে ভুলে যায়, গুনার সাগরে হাবুডুবু খায়, এই বান্দা যদি গুনাহ ছেড়ে দিয়ে খাঁটি তওবা করে আমার আল্লাহর দিকে ফিরে আসে, এই ব্যক্তির চেয়ে আমার আল্লাহ 1000 গুণ খুশি হয়ে যায়। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ ডেকে বলছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছো, গুনাহ করতে করতে তুমি জালেমের খাতায় তোমার নামটা লিখিয়ে ফেলেছো, তুমি জালেম হয়ে গিয়েছো, অনেক বেশি গুনাহ করে ফেলেছো। বর্তমান যুগে আমাদের অনেক যুবক ভাইয়েরা ফ্রাস্ট্রেটেড, তারা হেজিটেশনে ভোগে, তারা হতাশায় ভোগে, ডিপ্রেশনে ভোগে, কি করবে খুঁজে পায় না। আমি তো বলি, হে আমার প্রিয় ভাই, তোমার যদি জীবনের ডিপ্রেশন দূর করতে চাও, তুমি সালাত শুরু করে দাও, নামাজ পড়ো, বিশেষ করে তাহাজ্জুদের নামাজে গিয়ে সিজদায় গিয়ে একটু আল্লাহকে ডাকো। যদি পারো তাহলে মোনাজাত ধরে 2 ফোঁটা চোখের পানি ফেলো। আমি তো বলি, ওটা চোখের পানি না, তোমার অন্তরের সমস্ত চিন্তা পেরেশানি চোখের পানি হয়ে মোনাজাতের মধ্যে তোমার এটা বের হয়ে যাবে। এত পাওয়ারফুল এটা। বিশ্বাস না হয় তুমি আমল করে দেখো। শেষ রাত্রে উঠে চারিদিকে নীরব নিস্তব্ধতা, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে দোয়া করো না, চোখের পানি ফেলে। কিসের পেরেশানি, কিসের হতাশা, কিসের ডিপ্রেশন, সব চোখের পানি হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনে কারীম ধরো, কোরআন তেলাওয়াত করো। একেবারে চিন্তায় বিমূঢ় হয়ে গিয়েছো, কোনো কুল কিনারা নেই, কোনো পথ খুঁজে পাচ্ছ না, চিন্তা কোনোভাবে দূর হচ্ছে না, পেরেশানি যাচ্ছে না। আমি বলি, যুবক, ওযু করে ঘরের ভিতর থেকে কোরআন খানি নাও। প্রথমে মন চাইবে না, জোর করে হলেও
এক পারা আধা পারা কোরআন তেলাওয়াত করো, বিশ্বাস করো আল্লাহ রসুলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে পারে না। নবীজি বলেছেন লোহায় যেরকম মরিচা ধরে, ধরে কি ধরে না? আপনি যদি একটা লোহা বাইরে রেখে দেন, পানির ছিটা লাগলে যদি ওই লোহায় মরিচা ধরে, মরিচা ধরেন না, জং ধরে, নবীজি বলেন এই জং দূর করার জন্য তো ঔষধ আছে, মেডিসিন আছে, আছে না? ঘষা দিলেই জং কি হয়ে যায়? দূর হয়ে যায়। নবীজি বললেন ও আবার উম্মত শোনো, মানুষের অন্তরে এরকম মরিচা ধরে, জং ধরে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, লোহার মরিচা দূর করার জন্য তো মেডিসিন আছে, কিন্তু অন্তরের জং, অন্তরের মরিচা দূর করার জন্য কি মেডিসিন আছে? নবীজি বললেন অন্তরের জং দূর করার জন্য মেডিসিন হলো দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা। কাসরাতু যিকরিল মাউত, এক নাম্বার হলো মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা। এক নাম্বার কি? এজন্য আমি তো বলি প্রিয় ভাই, মাঝে মাঝে মায়ের কবরের পাশে যাবেন, বাবার কবরের পাশে যাবেন, ওখানে যেয়ে চোখটা বন্ধ করে 10 মিনিট 5 মিনিট অবস্থান করবেন। 5 মিনিট অবস্থান করবেন, দেখবেন অন্তরটা নরম হয়েছে। এতিমের মাথায় হাত বুলাইয়া দিবেন, এতিম দেখলে দূর দূর করে তাড়াইয়া দিবেন না। এক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা বড় শক্ত, দিলটা বড় শক্ত হয়ে গিয়েছে। নবীজি বললেন আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, এতিমের মাথায় হাত বুলাও, তাহলে আল্লাহ তোমার দিলকে নরম বানিয়ে দিবেন। এজন্য ভাই, এতিমকে তাড়াই দিবেন? খবরদার। এতিম যদি দেখেন মাথায় হাত বোলাবেন, যদিও সনদ দুর্বল। নবীজি বলেছেন এতিমের মাথায় হাত বোলায় দিলে যত পরিমাণ মাথায় চুল আছে সম পরিমাণ নেকি আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন আমি আর এতিমের অভিভাবক, যে ব্যক্তি এতিমের দেখাশোনা করে, লালন পালন করে, আমি আর ওই এতিমের লালন পালনকারী, ওই দুই ব্যক্তি জান্নাতে এরকম পাশাপাশি অবস্থান করব। কিন্তু এমন এক সমাজে আমরা বাস করি, এতিম তো কাছে টানা দূরের কথা, ভাই মারা গিয়েছে, আপন ভাই মারা গিয়েছে, ছোট্ট বাচ্চি রেখে গিয়েছে, ভাই হয়ে এই এতিমের সম্পদ লুণ্ঠন করে খায়, এরকম জালেম আছে না নাই? অথচ উচিত ছিল কি এই এতিমদেরকে নিজের সন্তানের মতো লালন পালন করা। আরে ভাই, তোমার ভাইয়েরই তো সন্তান, তোমারই তো রক্ত, তোমার বাবার একই রক্ত তোমার শরীরে, তোমার ভাইয়ের শরীরে, তোমার নিজের সন্তান ভাইয়ের সন্তান, পর তো কেউ না। অথচ এমন জালেমও বাংলাদেশে আছে, আমাদের সমাজে আছে, যে ভাই মারা যাওয়ার পরে ভাতিজা ভাতিজিদের সম্পদ লুণ্ঠন করে খায়, হক দেয় না, বাড়ি থেকে বের করে দেয়। আছে না? বহু আছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেন শুনে রাখো, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে, তারা সম্পদ ভক্ষণ করে না, পেটের ভিতরে জাহান্নামের আগুন ভর্তি করে। ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। অন্তরের মরিচা দূর করার এক নম্বর ওষুধ হলো মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা। 2 নম্বর তেলাওয়াতুল কোরআন। 2 নম্বর কি ভাই? কিলা ওয়া মা জিলাউহা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, অন্তরের জং, অন্তরের মরিচা দূর করার ঔষধ কি? নবীজি বললেন কাসরাতু যিকরিল মাউত, 1 নম্বর হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে। 2 নম্বর হলো তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। এটা হলো অন্তরের মরিচা দূর করার উপায়। এজন্য প্রিয় ভাই, গুনাহ হয়ে গেলে তওবা করব তো ইনশাআল্লাহ। তওবা হচ্ছে আমাদের জন্য বড় ভ্যাকসিন, বড় ভ্যাকসিন। শয়তান বহু ইনভেস্ট করে একজন বান্দারে দিয়ে গুনাহ করায়, একজন মুমিনরে দিয়ে গুনাহ করাতে শয়তানের ইনভেস্ট করা লাগে না? এই তোমারে কি একবার এসে কইলেই তুমি মূর্তিকে সিজদা দিবা নাকি? তোমারে আস্তে আস্তে হিন্দুদের সাথে খাই খাতির করাবে, এরপরে দুর্গায় নিবে, প্রসাদ খাওয়াবে, তারপরে তাদের অনুষ্ঠানে নিবে, আস্তে আস্তে ধীরে 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 এখন মূর্তির প্রতি তোমার অন্তরে ভালোবাসা জন্মাইছে। তো এত বছর ইনভেস্ট করা লাগে নাই?
তো একজন মুমিন মুসলমান বান্দা বান্দিকে দিয়ে পাপ করাতে শয়তানের অনেক কিছু কি করা লাগে, ইনভেস্ট করা লাগে, অনেক শ্রম ব্যয় করা লাগে। কিন্তু অনেক কিছু করার পরে গুনাহ করায়, কিন্তু আমার বান্দার, আল্লাহ বলেন আমার বান্দার অন্তরে যখন ঈমানের নূর জ্বলে ওঠে, সে যখন গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। তবে খবরদার, বান্দার হক কিন্তু ভিন্ন। বান্দার হক এটা কিন্তু বান্দা মাফ না করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো, খবরদার কেউ ডিপ্রেশনে ভুগবেন না। কেন আপনি ডিপ্রেশনে ভুগবেন? ওরা ডিপ্রেশনে ভুগতে পারে, ওদের রব নাই, ওদের মালিক নাই, ওদের মাওলা নাই। আমাদের রব আছে না, আমাদের মালিক আছে না, তাহলে আমরা কেন ডিপ্রেশনে ভুগবো? ওরা সুইসাইড করতে পারে, ওদের কোনো মালিক নাই, ওদের সান্ত্বনা দেওয়ার কিচ্ছু নাই। এজন্য চেষ্টা করার পরে কাঙ্ক্ষিত বস্তু না পাইলেই সুইসাইড করে। এজন্য দেখবেন পৃথিবীতে যেই সকল দেশে নাস্তিকতা বেশি, ওই সকল জায়গায় সুইসাইডের পরিমাণ বেশি। এটি বাস্তবতা। জার্মানের মতো দেশ, সুখ শান্তির অভাব আছে? অভাব আছে ভাই? নেই। জার্মান যাওয়ার জন্য আমাদের ছেলেপেলেরা পাগল, মনে হয় যে জান্নাত পেয়ে গেছি। কিন্তু দেখবেন এই জার্মানিতে সুইসাইডের প্রবণতা অনেক বেশি। প্রশ্ন হলো, এত সুখ, এত শান্তি, তারপরে মানুষ আত্মহত্যা করে কেন? আত্মহত্যা করে কেন? আত্মার শান্তির জন্যই তো করে নাকি? এত চাপ, এত কষ্ট, এত চিন্তা নিতে পারে না, এরপরে তো নিজের জীবনকে শেষ করে দেয়। এজন্য প্রিয় ভাই, ইসলাম আপনার মানুষ, আপনার দুইটা জিনিস আছে, একটা হলো বডি আর একটা হলো আত্মা। একটা বডি আর একটা কি? আত্মা। আপনি যদি শান্তিতে থাকতে চান, এই দুটোকেই আপনার খোরাক দেওয়া লাগবে। ওদের বডির খোরাক আছে, কিন্তু দেহের, আত্মার কি নাই? কথা বলেন, আত্মার কি নাই? গোটা পশ্চিমা দেশে বস্তুবাদ এমন ভাবে জেঁকে বসেছে, ওখানে আত্মাকে পরিচর্যা করার কোনো বালাই নেই। আছে? শুধু বস্তুগত উন্নতি, শুধু ভোগ বিলাসের যত উপকরণ আছে সব আছে, কিন্তু আত্মিকভাবে যদি মানুষ যখন শান্তি না পায়, তখন ওই মানুষের জীবনে কখনো প্রকৃত শান্তি আসতে পারে না।